হ্যালো বন্ধুরা, তোমরা তো মাটিতে আলু চাষ করতে দেখেই থাকবে, কিন্তু তোমরা কি কোনোদিন হাওয়াতে আলু চাষ করতে দেখেছো? তোমরা নিশ্চয়ই ভাবছো হাওয়াতে আবার আলু চাষ করে কিভাবে। তাই তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আর যদি তোমরা কৃষি কাজের সাথে সম্পর্কিত থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের মুনাফাকে 8 গুণ বাড়িয়ে দিতে পারে। আর যদি তোমরা কৃষি কাজের সাথে সম্পর্কিত নাও থাকো, তাহলে ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। কেননা এই ভিডিওটা দেখার পরে তোমাদের জ্ঞান অনেকটাই বেড়ে যাবে। কেননা আজকের ভিডিওতে তোমাদের পটেটো ফার্মিং এর এমনই কিছু পদ্ধতি দেখাতে চলছে, যেটা দেখার পরে তোমাদের নলেজ তো বাড়বেই, সাথে এরকম পদ্ধতিতে আলু চাষ করে বেশি ফসল উৎপাদন করতে পারবে। আর বেশি ফসল মানে বেশি মুনাফা। তোমরা তো এইরকম পদ্ধতিতে জমিতে আলু চাষ করতে দেখেই থাকবে। আর বেশিরভাগ কৃষক এরকম পদ্ধতিতে আলু চাষ করে থাকে। আর অনেক আগে থেকে এরকম পদ্ধতিতে আলু চাষ করা হয়। কিন্তু এখনকার সময়ে কৃষিকাজ অনেক মডার্ন এবং স্মার্ট হয়ে গিয়েছে, যার কারণে অনেক কৃষক মডার্ন ফার্মিং টেকনিক ইউজ করতে শুরু করেছে। তো চলো জেনে নেওয়া যাক আলু উৎপাদনের এই ইউনিক টেকনিক সম্পর্কে। আলু উৎপাদনের এই ইউনিক টেকনিকে অ্যারোফনিক বা হাইড্রোফনিক পটেটো ফার্মিং বলা হয়। আর এই টেকনিক মাটিতে নয়, হাওয়াতে কোনো গাছে জন্মানো ফলের মতোই দেখায়। এই পদ্ধতিতে আলুর গাছ বন্ধ বক্সের ভেতরে অন্ধকারে ঝুলে থাকে। আর বক্সের উপরে আলুর গাছ সূর্যের আলোর সাহায্যে গ্রো হতে থাকে। স্পেশাল টাইপের নোজেলসের সাহায্যে কিছু কিছু সময় পর পর প্রয়োজনীয় উপাদানের মিশ্রণ স্প্রের সাহায্যে গাছের শিকড় পর্যন্ত পৌঁছানো হয়। তো চলো তোমাদের দেখিয়ে দিই অ্যারোফনিক টেকনিককে কিভাবে আলু চাষের জন্য ব্যবহার করা হয়। অ্যারোফনিক টেকনিককে প্রায় সব সময় গ্রিন হাউসের ভেতরে তৈরি করা হয়। এটা করার ফলে রস চুষা পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা যায়। আর যে মিশ্রণের পাত্র, সেটাকে প্লাস্টিক, সিমেন্ট এমনকি এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যাতে এই রাসায়নিক মিশ্রণের কোনো প্রভাব না পড়ে। ট্যাঙ্কির আকার গাছের সংখ্যার অনুযায়ী তৈরি করা হয়। এই পাম্প মিশ্রণকে গাছের নিচে লাগানো নজেল পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ করে থাকে। আর প্রায় 5 মিনিট পর পর 30 সেকেন্ডের জন্য এই মিশ্রণ অটোমেটিক নজেলসের সাহায্যে স্প্রে করে থাকে, যার কারণে গাছ প্রয়োজনীয় উপাদান পেয়ে থাকে। গাছকে তরতাজা বানিয়ে রাখার জন্য গ্রিন হাউসে মিস্টাস লাগানো থাকে, যেটা গাছের উপরে পানির স্প্রে করে থাকে। গ্রোথ বক্সের ছাদে টিস্যু কালচারে বিকশিত গাছকে রোপাই করা হয়। আর ইনোজালিনি বক্সের নিচে লাগানো হয়। আর এর ভেতরে অন্ধকার হওয়ার কারণে জ্বর আর আলো তৈরি হয়। আর বাইরে সূর্যের আলোর কারণে গাছের বিকাশ হতে থাকে। ইলেকট্রিসিটি সিস্টেমকে ফুললি অটোমেটিক রাখা হয়, যার কারণে মেশিনারি সিস্টেমের কাজ অটোমেটিক চলতে থাকে। চলো এবার তোমাদের দেখিয়ে দেই কিভাবে অ্যারোফনিক পদ্ধতিতে আলু জন্মানো হয়। সবার প্রথমে প্রয়োগশালামে টিস্যু কালচারের সাহায্যে আলু চারা জন্মানো হয়। তারপরে এগুলোকে বাইরে বের করে রুম টেম্পারেচারে 7 থেকে 10 দিনের জন্য রেখে দেওয়া হয়, যাতে চারাতে কিছু মজবুতি এসে যায়। তারপরে এগুলোকে অ্যারোফনিক পদ্ধতিতে রোপণ করা হয়। চারার গ্রোথের জন্য প্রয়োজনীয় উপাদানের সাহায্যে মিশ্রণ তৈরি করা হয়ে থাকে। প্রায় 2 সপ্তাহ পর পর এই মিশ্রণকে পাল্টানো হয়ে থাকে। এই রাসায়নিক দ্রব্যগুলোকে পানির সাথে মিশিয়ে এই মিশ্রণ তৈরি করা হয়ে থাকে। এখানে গ্রোথ বক্সে হোল বানানো থাকে। এখানে কিছু এরকম ভাবে গাছকে খুবই সাবধানতার সাথে ফিট করা হয়ে থাকে। গ্রোথ চেম্বারের উপরে গাছের শাখা বাড়তে থাকে। আর গ্রোথ চেম্বারের নিচে জড়, স্টোলেন এবং আলু বিকশিত হতে থাকে। কীট এবং রোগ থেকে বাঁচানোর জন্য বিশেষ খেয়াল রাখা হয়ে থাকে। আর সময় সময় কীটনাশক ওষুধ এবং পেস্টিসাইডের স্প্রেও করা হয়। রোপণের প্রায় 1 সপ্তাহ পর থেকে জড় বিকশিত হতে থাকে। আর 40 থেকে 70 দিনের অন্তরাল প্রথমবার আলু সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার এটাতে হওয়া ছোট ছোট আলুকে বীজ বানানোর জন্য ফফুন্দি নামক রসায়নের সাথে 10 দিনের জন্য লাইটে রেখে দেওয়া হয়। আর যে বড় সাইজের আলু হয়, সেগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এই প্রকারের আলু বেশিরভাগ পটেটো চিপস বানানো কোম্পানিগুলোই কিনে নেয়, কেননা এই আলুর সাইজ এবং কোয়ালিটি প্রায় এক সমানই হয়ে থাকে, যার কারণে পটেটো চিপস প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি হয়। অ্যারোফনিক পদ্ধতিতে অনেক লাভ হয়ে থাকে। এই টেকনিকের সাহায্যে হাই কোয়ালিটির বীজ তৈরি করা হয়। কেননা বিনা মাটি এবং নিয়ন্ত্রিত পরিবেশের কারণে সাধারণ পদ্ধতিতে আলু চাষের চেয়ে প্রায় 8 থেকে 10 গুণ বেশি আলু উৎপাদন করা যায়।
এই পদ্ধতিতে পটেটো ফার্মিং সেই জায়গাতেও করা যাবে যেখানকার মাটি আলু উৎপাদনের জন্য উপযোগী নয়। এই পদ্ধতিতে বছরে প্রায় 2 বার আলু উৎপাদন করা যায়। এটাতে উৎপাদন খরচ অনেক কমই হয়ে থাকে, কিন্তু সকল মেশিনের খরচ একবার হলেও উঠাতে হবে। এই পদ্ধতিতে আলু চাষ ভবিষ্যতে অনেক বড় অবদান রাখতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই আলু চাষ সম্পর্কে জানতে পারে।